হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের সচিবালয়ে বাংলাদেশ সরকারের কর্মকর্তা কর্মচারীরা সরকারের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে। সে আন্দোলন জনগণের পক্ষে না জনগণের বিপক্ষে, সে বিষয়টি আমাদের একটু পর্যালোচনা করে দেখা উচিত। সরকার কী সিদ্ধান্ত নিয়েছে? সরকার সিদ্ধান্ত নিয়েছে, যদি সরকারি কর্মচারীরা আনুগত্য না করে কিংবা আনুগত্য না করার জন্য কোনো কর্মচারীকে প্রভাবিত করে, তাহলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সে ব্যবস্থা গ্রহণ করারও কিছু কর্মকৌশলের কথা উপস্থাপন করেছে। অন্যদিকে সরকার আরও বলেছে, যে সকল কর্মচারী স্বেচ্ছাচারী ইচ্ছামতো আসে যায় বা ইচ্ছামতো তার যে কর্মস্থল সে কর্মস্থল ত্যাগ করে বা কর্মস্থলে উপস্থিত থাকে, তাদের বিরুদ্ধেও সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারবে। সে কার্যকর ব্যবস্থার মধ্যে সেটা যে বিভাগীয় তদন্তের মধ্যে থাকবে সেটা না, সরকার সরাসরি তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে বা তাদেরকে টার্মিনেট করে দিতে পারবে, তাদেরকে বহিষ্কার করতে পারবে, তাদেরকে চাকরি থেকে ইস্তফা দিতে পারবে। পাশাপাশি আরেকটা কথা বলা হচ্ছে যে রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি কারো ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে সে সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আইন বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে না, আইনের আশ্রয় নেওয়া যাবে না। এর জন্যই বাংলাদেশ সরকারের সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তগুলো জনস্বার্থে, দেশের স্বার্থে, না সরকারের স্বার্থে? সামগ্রিকভাবে এই সিদ্ধান্তগুলো জনস্বার্থে, দেশের স্বার্থে এবং সরকারের অবশ্যই সরকারের নিয়ন্ত্রণের স্বার্থে। আমরা জানি যে সরকারি কর্মচারীরা তাদের কর্মকাল শেষ হওয়া পর্যন্ত তারা কর্মচারী হিসাবে থাকবে বা কর্মকর্তা হিসাবে থাকবে। অন্যদিকে সরকার কখনো সাধারণ নাগরিক, কখনো দায়িত্বশীল সরকারের দায়িত্বশীল হয়ে ওঠেন। যেমন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব পালন করছেন তারা এখন দায়িত্বশীল, কিন্তু এর আগ পর্যন্ত তারা সাধারণ আমজনতা ছিলেন। আর সরকারি কর্মকর্তা যারা ছিলেন তারা সরকারি কর্মকর্তা, তাদের যার যার প্রশাসনিক অবস্থান থেকে তারা তাদের দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালন করতে গিয়ে বিগত প্রায় 15-16 বছর ধরে তাদেরকে, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা দেখেছি অনেকটা দেশের মালিক, জনগণের মালিক হিসাবে, এবং জনগণকে অনেকটা চাকর বাকরের মতো ব্যবহার করা হয়েছে, তাদের ইচ্ছা অনিচ্ছায় ব্যবহার করা হয়েছে। বর্তমান সময়ে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটা নিঃসন্দেহে জনগণ এবং দেশের স্বার্থে ইতিবাচক। আর সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেভাবে স্বেচ্ছাচারী হয়ে উঠেছে, সেভাবে সরকারের পক্ষ থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। বর্তমান সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেটাও মালিকের বিরুদ্ধে তাদের অবস্থানের মতোই। অতি সম্প্রতি আমরা একজন ইউএনওর কথা শুনেছি, যিনি বলেছেন যে তিনি এমন এক সরকারি কর্মচারী যিনি মালিকের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেন। হ্যাঁ, তার প্রশাসনিক সেই লেভেলটি আছে, কিন্তু তার পাশাপাশি তিনি ঔদ্ধত্য প্রকাশ করেছেন, স্বেচ্ছাচারিতা করেছেন, সেটা হচ্ছে তিনি কারো ফোন ধরতে বাধ্য নই, এরকম একটা কথা বলেছেন। অথচ প্রজাতন্ত্রের কর্মচারী বা কর্মকর্তা হিসেবে তিনি সকলের ফোন ধরতে বাধ্য এবং সকলকে রেসপন্স করতে বাধ্য, সকলের প্রশ্নের উত্তর দিতে বাধ্য। তিনি তার বাসাকে প্রশাসনিক একটা বলয় হিসাবে দেখাতে চেষ্টা করেছেন এবং তিনি এমনও বলেছেন যে তিনি যা করবেন তাকেই মেনে নিতে হবে, অর্থাৎ তিনি নিজেকেই আইন বলে প্রচার করতে চেষ্টা করেছেন বা চেয়েছেন। ঠিক এরকম একটা প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে অনেকটা স্বেচ্ছাচারী হয়ে উঠছে এবং বিগত সময়ের প্রেক্ষাপটে তারা যে একই ধারাবাহিকতা রয়েছে, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে এবং বিগত সরকার এবং নতুন সরকারের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটাও সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানতে চাচ্ছেন না, যার ফলে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনগণের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে। এই দূরত্বের জন্য সরকারকেও অনেকটা দায়ী করা হচ্ছে। ঠিক এরকম একটা সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনূস সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, সে পদক্ষেপগুলোকে বোদ্ধা মহল ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেছে বা দেখছে। আপনারা জানেন যে এই সময়টিতে যদি এরকম একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা না যায়, তাহলে দেশকে এটা গঠনমূলক উন্নয়নের দিকে নিয়ে যাওয়া খুব কঠিন। আমরা বিগত সময় দেখেছি একজন সরকারি কর্মকর্তা কর্মচারী কী পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে, দেশে কি আলিশান জীবনযাপন করেছে, দেশের কি জমিদারি স্টাইলে জীবনযাপন করেছে, অথচ তারা ছিলেন প্রজাতন্ত্রের কর্মচারী, তারা ছিলেন দেশের মানুষের পক্ষের একজন কর্মী। তারা দেশের মানুষকে ঠকিয়ে এসব করেছেন। ঠিক এরকম একটি প্রেক্ষাপটে সরকার যখন তার
অপরাধ চিহ্নিত করতে পারবে, তার সমস্যা চিহ্নিত করতে পারবে, তার ভুল ত্রুটি চিহ্নিত করতে পারবে। সে অনুযায়ী সরকার যখন পদক্ষেপ গ্রহণ করতে যাবে তখন যেন সেই পদক্ষেপ গ্রহণ করতে না পারেন, সেই জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে আন্দোলন করছে সেই আন্দোলনটাকে এরকমভাবেই দেখা হচ্ছে। অন্যদিকে অনেকেই বলছেন যে দুর্নীতির সুযোগ চাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, সেজন্যই আন্দোলন করছেন। এই অদ্ভুত আচরণের জন্য জনগণ, সাধারণ মানুষ ক্ষুব্ধ। আরও একটি বিষয় আপনারা লক্ষ্য করেন যে প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আর কোনো আপিল করা যাবে না। সাধারণত প্রেসিডেন্ট কাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেন? প্রেসিডেন্ট সাধারণত সিদ্ধান্ত নেন প্রোটোকলে উচ্চ লেভেলের যারা রয়েছেন, প্রভাবশালী যারা রয়েছেন বা যারা যথেষ্ট ক্ষমতাধর তাদের বিরুদ্ধে। সেই হিসাবে প্রেসিডেন্ট উচ্চতর কর্মকর্তাদের বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নেন তাহলে প্রেসিডেন্ট সেখানে রুলিং দিবেন। তো সেখানে প্রেসিডেন্টের রুলিংয়ের বিরুদ্ধে কারা পদক্ষেপ নিচ্ছেন? উচ্চতর কর্মকর্তারা পদক্ষেপ নিচ্ছেন। আর ব্যবহার করছেন কাদেরকে? সাধারণ কর্মকর্তা কর্মচারীদেরকে। এই যে সাধারণ কর্মকর্তা কর্মচারীদেরকে তারা আগেও চাকর বাকরের মতো ব্যবহার করেছেন, এখনও তাদের স্বার্থে তারা সাধারণ কর্মকর্তা কর্মচারীদেরকে ব্যবহার করছেন এবং একটা সময় এরাই সরকারের দৃষ্টিকোণ থেকে ক্রিমিনাল হিসাবে চিহ্নিত হবেন। কৌশলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাধারণ কর্মীদেরকে যে ক্রিমিনাল হিসাবে কিংবা সরকার বিরোধী হিসাবে, দেশ বিরোধী হিসাবে, জনবিরোধী হিসাবে চিহ্নিত করছেন, এটার দায়ও আমাদেরকে বুঝতে হবে। সাধারণ কর্মকর্তা কর্মচারীরা, বিশেষ করে সাধারণ কর্মীরা যেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই ফাঁদে পা না দেন, সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। সাধারণ কর্মীদের জন্য কিছু কৌশল রাখা হয়েছে, যেমন 1 সপ্তাহ নোটিশ কিংবা 15 দিনের নোটিশ দেওয়া হবে। সেইটার জবাব দিলে সেই জবাবের প্রেক্ষিতে যদি সন্তোষজনক না হয় তাহলে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিগণ ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি নেওয়ার ব্যবস্থা কেন নেওয়া হবে না সেই বিষয়েও তাকে জবাবদিহিতার একটা সুযোগ দেওয়া হবে। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্ষেত্রে রাষ্ট্রের প্রধান বা প্রেসিডেন্ট রুল দিয়ে দিবেন। সেই রুল দিলে তার বিরুদ্ধে আর আইনি কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে সাধারণ কর্মীরা সেই ফাঁদে নাই, কিন্তু সাধারণ কর্মীদেরকে সেই ফাঁদে নিয়ে যাওয়ার একটা কর্মকৌশল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিচ্ছেন। এটা তাদের স্বার্থেই নিচ্ছেন। আমাদের সাধারণ কর্মীদেরকে সেই ব্যাপারে সচেতন হতে হবে। সর্বোপরি আমাদের সাধারণ নাগরিকদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে, কারণ প্রশাসনে যদি চেইন অফ কমান্ড না থাকে তাহলে প্রশাসনকে রাজনৈতিক নেতারা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে ব্যবহার করবেন এবং এই ব্যবহারের কারণে তারা স্বেচ্ছাচারী হয়ে উঠবেন। তারা রাজনৈতিক, যদিও প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী কোনোভাবেই তারা রাজনৈতিক পরিচয় দিতে পারবেন না, কিন্তু ইদানিংকালে কিংবা আগে তারা রাজনৈতিক প্রোটোকলের অংশ হিসাবে নিজেদেরকে রাজনৈতিক নেতাকর্মী হিসাবে উপস্থাপন করেছেন। এরকম অনেক কর্মকর্তা কর্মচারী এখন দেশ ছাড়া হয়েছেন বা দেশের মধ্যেই পালিয়ে আছেন। তো এরকম অবস্থানটা আমরা চাই না। আমরা চাই দেশের একটি সুশৃঙ্খল সরকারি কর্মকর্তা কর্মচারী থাকবে, যেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে দেশের সাধারণ মানুষ ন্যায্য অধিকার পাবে, ন্যায্য চাওয়াগুলোকে বাস্তবায়ন করবে, দেশ উন্নয়ন হবে, দেশের উন্নয়নের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভূমিকা পালন করবে। আমরা জনগণের পক্ষ থেকে নিশ্চিত জনগণের সাথে, সাধারণ মানুষের সাথে যে আলোচনা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যে তথ্যগুলো দেখছি সেই তথ্য অনুযায়ী সরকারের এই সিদ্ধান্তকে জনগণ ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেছে, সমর্থনের দৃষ্টিকোণ থেকে দেখেছে এবং এর বাস্তবায়নের জন্য জনগণ অধীর আগ্রহে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার এটাকে বাস্তবায়ন করবে এবং নতুনভাবে এখন যারা এই সকল দুর্নীতির সুযোগ সৃষ্টি করার জন্য যে সকল কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের পক্ষ থেকে করা হচ্ছে। আমরা আশা করি সামগ্রিকভাবে দেশ এবং জনগণ এবং সেই সাথে সরকারের কার্যক্রম কল্যাণমুখীভাবে এগিয়ে যাবে, সে প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।